জয়ী ডক্টর ইউনূসের সরকার, এই সরকারকে আমি সম্মানের সাথে বিদায়ের পক্ষে। তাই আমি চাই যে কোন রকমের গাফিলতি না করে, সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। বিএনপি যদি বলে 6 মাস পরে নির্বাচন চাই, তখন কিছু কিছু দল আর কিছু কিছু সমন্বয়ক বিএনপিকে আক্রমণ করতে দ্বিধা করেন না। তাহলে জনগণের ক্ষমতায়নটা কিভাবে হবে? এখনকার সরকার কি কোন নির্বাচিত সরকার? এই সরকারের মধ্য দিয়ে কি জনগণের ক্ষমতায়ন হয়েছে? তা তো হয়নি। জনগণের ক্ষমতায়ন হবে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। যারা কালক্ষেপণ করতে চাচ্ছেন, তারা কাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছেন? পত্রিকায় পড়ি নতুন রাজনৈতিক দলের উদ্ভব করবে ফেব্রুয়ারি মাসে। তা ঘটুক না। আমরা তো বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে নতুন রাজনৈতিক দল যারা করতে চায়, একটা বা একাধিক, আমরা তাদেরকে স্বাগত জানাই, কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা অতীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দেখেছি রাজনৈতিক দল করতে। তাদেরকে অনেকেই বলেছেন কিংস পার্টি। এখন কিন্তু সেই কিংস পার্টির অস্তিত্ব নেই। কিংস পার্টিকে এখন কিন্তু আর দেখি না। এরকম রাজনৈতিক দল করবে, স্বাগতম, কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের থেকে রাজনৈতিক দল করবেন, সেটা কিন্তু ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতোই ওই কিংস পার্টি হবে, জনগণের পার্টি হবে না। জনগণের পার্টি করতে চান, জনগণের ভালোবাসা নিয়ে পার্টি করতে চান, রাজনীতি করতে চান, আসুন, রাস্তায় আসুন, রাজনৈতিক দল করুন, জনগণের ভালোবাসা আদায় করুন, তারপরে জনগণের ম্যান্ডেট নেবার জন্য এগিয়ে যান। এমনিতে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। এমনিতে রাজনৈতিক দল জনপ্রিয় হয় না। জনগণের কাজ করতে করতে, জনগণের জন্য ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বিএনপি আজকে জনগণের দলে পরিণত হয়েছে। এমনি নয়, কথাটা মনে রাখবেন। অনেকে বলেন যে বিএনপি কিছু কিছু নেতা কর্মী নাকি চাঁদাবাজি, দখলবাজিতে লিপ্ত। পরিষ্কার বলতে চাই, বিএনপি চাঁদাবাজি, দখলবাজিতে বিশ্বাস করে না। আমার নেতা দেশনায়ক তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা চাঁদাবাজি এবং দখলবাজিতে যাবেন, দল থেকে শুধু বহিষ্কার হবেন না, তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়া হবে। তাই বলতে চাই, কেউ চাঁদাবাজি দখলবাজিতে যাবেন না। চাঁদাবাজি দখলবাজির দল বিএনপি নয়। আর যারা অযথা বিএনপির উপর চাঁদাবাজির তকমা লাগাতে চান, তাদেরকে বলতে চাই, অত্যন্ত বিনয়ের সাথেই বলতে চাই, চাঁদাবাজি এবং দখলবাজি কিন্তু আপনারা করছেন। ব্যাংক দখল করছেন, প্রতিষ্ঠান দখল করছেন, মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় লোক নিয়োগ দিচ্ছেন। আপনারা দলগতভাবে এখানে
প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি দখলবাজির মহড়া দিয়ে বাংলাদেশটাকে আপনাদের দলে দখল করবার চেষ্টা করছেন আর তকমা লাগাতে চাচ্ছেন বিএনপির উপর। এগুলো হবে না, এগুলো ভুলে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে এগিয়ে যাচ্ছে জনগণের ক্ষমতায়নের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আগামী দিনে তিনি সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যারা গত 17 বছর মাঠে লড়াই করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 722 জন নেতাকর্মী গুম হয়ে গেছে। আজও যাদের আমরা খুঁজে পাচ্ছি না, আজও যাদের বাবা মা, যাদের স্ত্রী সন্তানেরা কাঁদছে, যাদের চোখের পানিতে আজও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যাদের খুঁজে পাচ্ছি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওই ফ্যাসিস্ট সরকার হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে নির্মম ভাবে। যাদের বাবা মা, যাদের স্ত্রী, যাদের সন্তানেরা, যাদের আত্মীয় স্বজনেরা কাঁদছে, তাদের সান্ত্বনা দেবার একটা মাত্র পথ, যেদিন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, যেদিন আমরা একটা সুখী বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যেদিন একটা গণতান্ত্রিক মানবিক একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সেদিনই ওই গুম হয়ে যাওয়া, ওই হাজার হাজার খুন হয়ে যাওয়া নেতা কর্মীদের স্বজনেরা সেদিন সান্ত্বনা পাবে, তার আগে নয়। আর সেজন্যই তাদের আত্মার সান্ত্বনার জন্যে, তাদের রক্তের সান্ত্বনার জন্যে আমরা মাঠে আছি, মাঠে থাকব এবং তাদের রক্তের প্রতিশোধ নেব। এই বাংলাদেশটাকে গড়ে তুলে, বাংলাদেশটাকে গণতান্ত্রিক মানবিক ভাবে সমৃদ্ধ করে আমরা এই বাংলাদেশটাকে গড়ে তুলেই তাদের আমরা স্মরণ করব, তাদেরকেই চিরকালের জন্য আমরা এই একটি গণতান্ত্রিক মানবিক সমৃদ্ধ বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উপহার দিতে চাই। আর সেজন্যই সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে সমস্ত দুষ্কর্ম, সমস্ত চাঁদাবাজি, সমস্ত দখলবাজি থেকে দূরে থাকবার আহ্বান জানিয়ে আগামী দিনে অতি সত্বর যত দ্রুত সম্ভব, আমরা বলেছি জুলাই আগস্টের কথা, যত দ্রুত সম্ভব। অনেকে বলেন জুলাই আগস্টে নাকি নির্বাচন হয় না, আমরা জুনেও নির্বাচন দেখেছি। কাজেই যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার কায়েমের লক্ষ্যে এই সরকারকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তৃণমূল নাগরিক আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।